জিহাদকে বন্ধ করে দিয়েছি, আমরা নিজের হাতে নিজে ধ্বংস হয়ে গেছি, ঠিক কিনা? আমাদের রাষ্ট্র নাই, আমাদের ক্ষমতা নাই, আমরা আল্লাহর আইন দ্বারা শাসিত হতে পারছি না, আমরা আমাদের ছেলে মেয়েদেরকে দিন শিখাতে পারছি না, আমাদের ছেলে মেয়েদেরকে যাদেরকে দিন শিখাবো তারা অকর্ম হয়ে বসে থাকে। কেননা কাগজের বিধান অনুযায়ী দিন শিক্ষাকারীদের কোনো মর্যাদা নাই। আর কাগজের শিক্ষা যারা করে তারাই বিবিএ, এমবিএ, চার্টার্ড অ্যাকাউন্টেন্ট, বিভিন্ন রকমের চাকরি বাকরি সুযোগ সুবিধা তাদের। এখন আমার আপনার সুযোগ করতে, আমার হয় কাগজের হুকুমতকে ইখতিয়ার করতে হবে, কাগজের আনুগত্য করতে হবে, নাকাই মসজিদের দরজায় পড়ে পড়ে সেই মসজিদের মেহরাব আর মেম্বার এগুলো করতে হবে। এছাড়া তো আমার আপনার করার কিছু নাই। সব আমাদের ধ্বংস করেছে, সব আমরা হারিয়েছি। কিসের জন্য? জিহাদকে ছেড়ে দিয়ে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে তোমরা যখন জিহাদকে ছেড়ে দিলে এভাবে তোমাদের ঘাড়ে চেপে বসবে তাগুত। إذا تبايعتم بالعينة وأخذتم أذناب البقر ورضيتم الزراعة وتركتم الجهاد فسلط الله عليكم الذل لا تنزعوا حتى ترجعوا إلى دينكم। যখন তোমরা সুদের মধ্যে ব্যস্ত হয়ে যাবে, সুদি কারবার, ব্যবসা বাণিজ্য ইত্যাদির মধ্যে ব্যস্ত হবে, ওয়ারাদিতুম الزراعة কিছু কাজে সন্তুষ্ট হবে, আখাযতুম আযনাবাল বাকার গাভীর লেজ ধরে থাকবে, গাভীর দুধ দোয়াবে, দুধ খাবে, পরে এই গায়ের দুধ খাবো, মসজিদ তো মাশাআল্লাহ হয়েছে বিদেশের পক্ষ থেকে, এখানে এসে নামাজ পড়বো, এই কাজই আমরা করবো, সন্তুষ্ট থাকলো এই কাজগুলো করে। ঝামেলার মধ্যে নাই, কে তাগুত আছে এসব আমার কোনো কিছুই দেখার দরকার নাই। রাজি তুমি সব সন্তুষ্ট। ও তারাকতুমুল জিহাদ, এদের বিরুদ্ধে জিহাদ করা এটা তুমি ছেড়ে দিলে না, ওদের কাজ করা করো, আমার কাজ আমি করি, আল্লাহ রাস্তায় নামাজ পড়ে জান্নাতে চলে যাবো। তখন কি হবে জানো? তোমাদের এই কাজ থেকে আল্লাহ গোসা হয়ে তোমাদের মাথার উপরে অপমানের ভুটাকে চাপিয়ে দিবেন, অন্য জাতিকে তোমাদের উপরে তসবিহ করে দিবেন। তখন এটা তোমাদের উপরে গোলাপ দেওয়ার, তোমার ইমান, তোমার আকীদা, তোমার দিন, তোমার শিক্ষা সমস্ত কিছু ধ্বংস করবে। তোমার হুকুমত, তোমার রাজত্ব, তোমার বাদশাহিয়ত সমস্ত কিছুকে তারা দখল করে নেবে।